কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বুধবার রাত প্রায় 10টার সময় উপজেলা কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাতে নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় আগে থেকেই পেতে থাকা কয়েকজন হামলাকারী অতর্কিতভাবে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় বিএনপির কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে 3জনকে আটক করে পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিঠামইন থানার বাইরের থেকে সন্ত্রাসীরা এসেছে। আমরা ইতিমধ্যে 3জনের ট্রেস পেয়েছি, যে 3জন ঘটনাটা ঘটিয়েছে সে এখন আমাদের থানা হাজতেই আছেন। তো আমরা যেটা জেনেছি যে এই 3জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, ওদেরকে হায়ার করে আনা হয়েছে। আপনারা জানেন যে তিনি ওখানকার বিএনপির সভাপতি এবং যেহেতু রাজনীতি করেন, আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি যে এই পেছনে কোনো কারণ থাকতে পারে। এই কারণটা আমরা জানার চেষ্টা করছি, বাট কারণ আছে এটা সত্য, নাহলে তো ঢাকা থেকে হায়ার করে আনা হতো না এদের। এদিকে জাহাঙ্গীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও তার বাড়িতে স্বজন এবং বিএনপির নেতাকর্মীদের ভিড় জমায়। শোকাহত স্বজন ও নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার। আরাফাত হোসেন, যুগের চিন্তা।